নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আপনারা নাম শুনেছেন? যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ইবনে হারেসা আর একজন মুনাফিক, তারা রওনা করলো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। দীর্ঘ পথ অতিক্রম করে যেতে হতো, সেজন্য তারা গুহার মধ্যে বিশ্রাম নিতে হতো। মরুভূমিতে যাওয়া কি কষ্ট, দিন প্রচার করা যে কি কষ্ট। মরুভূমিতে উত্তপ্ত বালুর উপর তাদেরকে হাঁটতে হতো, এমন কষ্ট করে তারা যাচ্ছেন। এই মুনাফিক এবার দুইজনে রওনা দিয়েছেন। যায়েদ ইবনে হারেসা আর এই মুনাফিক খুব লক্ষ্য করে শুনবেন। কিছু দূর যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসা বললেন, শোনো ভাই, দীর্ঘ পথ হাঁটার জন্য আমাদের তো রেস্ট নেওয়ার প্রয়োজন হবে, তাহলে পরে আমরা কি করতে পারি? এবার এই মুনাফিক বলছে, ভাই আমরা গুহার মধ্যে রেস্ট নিব, গুহার মধ্যে রেস্ট করব, তারপরে আবার হাঁটা শুরু করব। অনেক পথ হাঁটার পরে মুনাফিক আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ভাই ক্লান্তি চলে এসেছে, আর হাঁটতে পারছি না, আপনি দয়া করে রেস্ট করার ব্যবস্থা করুন। এবার মুনাফিক তার টার্গেট ছিল যায়েদ ইবনে হারেসাকে হত্যা করা। এবার মুনাফিক বললে, যায়েদ ইবনে হারেসা তুমি তো একটু বেশি ক্লান্ত, সুতরাং তুমি একটু ঘুমিয়ে নাও, আর আমি পাহারা দিচ্ছি। তাই বলে মুনাফিক গুহা থেকে বের হয়ে আসলেন। আসার পরে চতুর্দিকে দেখলেন কোনো লোক সমাগম দেখা যায় না। এবার মুনাফিক সে তার যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার স্বপ্নটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। মুনাফিক গুহার মধ্যে চলে গেলেন। গুহার মধ্যে যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসার হাত পা বেঁধে ফেললেন। বাঁধার পরে যায়েদ ইবনে হারেসাকে ঘুম থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে বললেন, যায়েদ ইবনে হারেসা, তোমাকে আমি হত্যা করতে চাই, এখন তুমি একটা প্রশ্ন করো, আমি তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি প্রশ্নটা সুন্দর উত্তর দিতে পারো তাহলে পরে আমি তোমাকে আর হত্যা করব না। যায়েদ ইবনে হারেসা এবার অবাক হয়ে গেলেন, তুমি আর আমি দুজন একসাথে আসলাম, তুমি আর আমি দিনের দাওয়াত দিতে যাচ্ছি, তুমি কেন আমার হাত পা বাঁধছো? অবাক হয়ে যাওয়ার মতো কথা না, আপনারা বলেন। এবার যায়েদ ইবনে হারেসা সে এবার কি করবে? হাত পা বাঁধা। বলতেছে, হ্যাঁ তোমার প্রশ্নটা করো। বলছে, এই পৃথিবীর মধ্যে তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো? এবার যায়েদ ইবনে হারেসা তিনি বললেন, আমি তো এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। বলছে, এজন্যই তো তোমাকে আমি হত্যা করব। এবার মুনাফিক এই কথা বলার পরে বললেন, যায়েদ ইবনে হারেসা শোনো, এই মুহূর্তে আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দেব, শিরুচ্ছেদ করে দিব। তোমার যদি কোনো শক্তি থাকে তুমি বাঁচো, কিন্তু পৃথিবীতে যখন সবার দোয়ার দরজা, সাহায্যের দরজা বন্ধ হয়ে যায়, তখন একজনের সাহায্যের দরজা খোলা থাকে। তিনি কে? সকলকে বলতে হবে চিৎকার করে, তিনি কে? আল্লাহ সাহায্যের দরজা তখন খোলা আছে না নাই? এবার যায়েদ ইবনে হারেসা তিনি উপরের দিকে তাকালেন আর ইয়া রহমান বলে একটা ডাক দিলেন। সাথে সাথে আল্লাহ দোয়াটা কবুল করলেন, কারণ সে আল্লাহর প্রিয় বান্দা, দিন প্রচার করতে যাচ্ছে। এবার মুনাফিক সে বাহিরে গেল। যাওয়ার পরে সে চতুর্দিকে দেখলো কোনো লোক সমাগম দেখা যায় কিনা। মুনাফিক চতুর্দিকে ঘুরে আসলো। আসার পরে দেখলো কোনো লোক সমাগম দেখা যায় না। মুনাফিক মনে মনে চিন্তা করলো, এবার মনে হয় হত্যা করা সহজ হবে। মুনাফিক সে তার সমসমা বের করলো, তরবারিটা বের করলো। বের করার পরে যায়েদ ইবনে হারেসার ঘাড়ের উপরে রাখলেন। রাখার সাথে সাথে উপর থেকে একটি আওয়াজ আসলো, লা তাকতুলহা যায়েদ ইবনে হারেসা, তুমি যায়েদ ইবনে হারেসাকে হত্যা করো না। মুনাফিক ভয় পেয়ে গেলেন, কেন এই বা থেকে আওয়াজ আসলো গায়েব থেকে। মুনাফিক আবার বের হলেন। গর্তের মুখে এসে চতুর্দিকে খুঁজলেন। তিনি খুব
লক্ষ্য করলেন, সেখানে দেখলেন কোনো পশু পাখিও নাই। যায়েদ ইবনে হারেসাকে হত্যা করে ফেলতেছি আমি, কে বলল লা তাকতুলহা, তাকে হত্যা করো না। এবার মুনাফিক সে চিন্তা করলো হয়তো এটা মনের খালাসা। আমাদের অনেক সময় মনে হয় না, মনে হয় রিংটা বাজতেছে, মনে হয় পাতাটা পড়ছে, কি হয় কিনা এরকম মনে হয়েছে। এবার মুনাফিক আবার বাহিরে আসলেন, আসার পরে চতুর্দিকে দেখলেন কোন লোকজন নাই। এবার বলছে যায়েদ ইবনে হারেসা, এইবার তোমাকে কতল করেই ছাড়বো। এবার যায়েদ ইবনে হারেসা ঘাড়ের উপরে তরবারি রাখলেন, রাখার সাথে সাথে আর একটা জোরে বিকট একটা আওয়াজ হলো লা তাকতুলহা, তুমি তাকে হত্যা করো না। এবার মুনাফিক আরো ভয় পেয়ে গেলেন, বললেন এত জোরে আওয়াজ কোত্থেকে আসলো? যায়েদ ইবনে হারেসা চুপ করে বসে আছেন, কারণ সাহায্য করবেন তিনি কে? ওই সময় সাহায্য করবেন তিনি কে? সকলে বলুন না, তিনি কে? আল্লাহ সাহায্য করবেন। এবার ওই মুনাফিক আবার বাহিরে আসলেন, কোত্থেকে সাউন্ড আসতেছে। বাহিরে আসার পরে মুনাফিক দেখলেন চতুর্দিকে কোনো কিছুই দেখা যায় না, তাহলে আওয়াজটা কোত্থেকে আসছে? ও সেইবারে হত্যা করেই ফেলবো। এবার যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য সে পূর্ণ প্রস্তুতি নিয়ে নিল। যায়েদ ইবনে হারেসাকে হত্যা করার জন্য সেটা তরবারিটা তার ঘাড়ের উপরে রাখলো। ঘাড়ের উপরে রাখার পরে যায়েদ ইবনে হারেসাকে এই মুহূর্তে শিরুচ্ছেদ করে দেবে। এই সময় এত জোরে বিকট একটা আওয়াজ হলো লা তাকতুলহা, যায়েদ ইবনে হারেসা, তুমি যায়েদ ইবনে হারেসাকে হত্যা করো না। সাথে সাথে ওই মুনাফিকের হাত থেকে আওয়াজ শুনে তরবারি নিচে পড়ে গেল। এবার ওই মুনাফিক ভয় পেয়ে দৌড় দিয়ে গুহার মুখে আসলেন। আসার পরে দেখলেন সাদা পাগড়ি পরিহিত এক ব্যক্তি ওই মুনাফিকের বাবরি চুলটা ধরলেন, সাথে সাথে মুনাফিককে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পরে ওই ব্যক্তি সাদা পাগড়ি পরা ওই সাদা ঘোড়ার উপর ওই ব্যক্তি গুহার মধ্যে গেলেন। গুহার মধ্যে যাওয়ার পরে যায়েদ ইবনে হারেসার হাত পা খুলে দিলেন। যায়েদ ইবনে হারেসা অবাক হয়ে গেলেন, কে ভাই এই কঠিন মরুভূমিতে কে তুমি যে আমাকে সাহায্য করার জন্য চলে এসেছো? সে বলল আনা জিবরিল। বলছে তুমি জিবরিল, আমি বুঝতে পারলাম যায়েদ ইবনে হারেসা, কিন্তু তুমি কিভাবেই বা জানলে আমি এখানে? বললে শোনো যায়েদ ইবনে হারেসা, তুমি যেই মাত্র আগিসনিয়া রহমান বলে ডাক দিয়েছো, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইশারা করলেন। আমি তখন সপ্তম আসমানে ছিলাম। সপ্তম আসমান থেকে ওই মুনাফিককে বললাম, মুনাফিক লা তাকতুলহা,